৩১ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরনো ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ৮০-র দশকে নির্মাণ করা ভবনটিতে আতঙ্কের মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছেন ডাক্তারসহ অন্যান্যরা। অপরদিকে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। বিল্ডিংয়ের উপরের অংশ থেকে ঝরে পড়ছে পাথর ও মাটি, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। হাসপাতাল তো এমনি রোগীরা থাকতে এমনি সমস্যা, যদি কারো উপরে কোনো কিছু পড়ে তাহলে চিকিৎসা নিতে এসে দেখা যাবে যে বাঁচাচ্ছে সে আরো ক্ষতিগ্রস্ত হবে। আমাদের জায়গা অনেক ফাটল ধরছে, এগুলা তো ভাঙ্গা পড়া ওগুলো অনেক ভয় করে, দ্রুতভাবে ঠিক করার ভয় লাগতেছে তো বাংলা বর্ষাকাল যখন আছে তো পানি পড়বে না, এই যেমন অনেকগুলো সমস্যা হেনতেন নাই, ঠিক নাই আর কি। ইমার্জেন্সি রোগী আছে তখন তো তেমন কোনো সার্ভিস পাবে না, এরকম সুবিধা দেখতেছি না আর কি। আমাদের হচ্ছে নার্স সংকট, আমরা টোটাল এমনি 11 জন আসি, তো 11 জন থেকে বিচিতে গেছে 3 জন, আবার হচ্ছে ডেপুটেশনে যারা প্রেশনে আছে মানে টিচার হিসেবে ওনারা আছে 2 জন, আমরা এখানে টোটাল 6 জন আছি আর কি। নাইট ডে মর্নিং ডে ডিউটি ম্যানেজ করতে একা একা কষ্ট হয়ে যায় আমাদের জন্য আর কি। জনবল সংকট, ডাক্তার নার্স সবকিছুতে সংকট। আর আমাদের বিল্ডিং হচ্ছে অনেক পুরনো, বিশেষ করে এটা 79 সালের বিল্ডিং, জরাজীর্ণ, এবং এটা যদি ঠিক করা না হয় তাহলে ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটবে। দেখেন আমার রুমেই দেখেন কলেজ তারা খসে পড়তেছে, আমার অন্যান্য রুমের একই অবস্থা। একবার তো ওই যে ইপিআই যেখানে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় ওইখানে একবার কিন্তু উপর থেকে কলেজ তারা খসে পড়ছিল, ভাগ্যিস কেউ ছিল না, বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা সবাই। এক্সরে মেশিন তো ঠিক করা হয়েছে, কিন্তু আমার বর্তমানে এক্সরে কোনো টেকনিশিয়ান নাই, বন্ধ আছে। তবে সপ্তাহে একবার হচ্ছে আইসিডিডিআরবি থেকে পোর্টেবল এক্সরে যেখানে এক্সরে করা হয়। এখানে মোট 14 জন চিকিৎসক ও 11 জন নার্স থাকার কথা থাকলেও প্রতিদিন 4 জন ডাক্তার ও 4 জন নার্সের উপস্থিতি থাকে। প্রায় 1 থেকে 2 জন করে চিকিৎসা দিচ্ছেন। জনবল সংকটের কারণে অনেক রোগী সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। সকলে জানেন খাগড়াছড়ি জেলায় 9টা উপজেলার মধ্যে 7টা উপজেলায় হেলথ কমপ্লেক্স আছে। মহালছড়ি হেলথ কমপ্লেক্স 31 শয্যা বিশিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্স। এটা অনেক পুরনো ভবন। এই ভবনের বিভিন্ন জায়গায় খুব ঝরাজীর্ণ হয়ে আছে, পলেস্তার খসে পড়তেছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমাদের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, অন্যান্য সকল অফিসের স্টাফ এবং ইনডোরের লোকজন কাজ করতেছেন ঝুঁকিপূর্ণ কন্ডিশনে। তা আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় অভিহিত করেছি। তো আমাদের স্বাস্থ্য বিভাগের এই নির্মাণ কাজগুলো দেখাশোনা কাজ করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাদেরকে আমরা বিভিন্ন সময় চিঠি দিয়েছি। আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য স্যারকে এবং আমাদের সম্মানিত অধিদপ্তরের মহাপরিচালক স্যারকে এই বিষয়ে অবহিত করেছি। ওনাদের পক্ষ থেকে এটার নির্মাণ কাজ খুব শিগগির শুরু হবে, আমরা আশ্বস্ত হয়েছি। আমাদেরকে জানিয়েছে ভবনের কাজ খুব দ্রুত নির্মাণ শুরু হবে, তাহলে আমরা 31 শয্যা থেকে 50 শয্যার নতুন ভবন নির্মাণ করতে পারবো এবং আমাদের মহালছড়ির যারা রোগী আছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা পাবেন। আমাদের এক্সরে মেশিন এটা অনেক পুরনো, এক্সরে মেশিন আমাদের কিছুটা অচল এরকম বলা যায়। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর সাথে আমাদের অনেকগুলো জনবলের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। আমাদের পুরা খাগড়াছড়ি জেলায় মাত্র 2 জন এক্সরে টেকনিশিয়ান আছে। আমরা বিভিন্ন উপজেলায় তারা কাজ করে, একজন দিঘিনালায় কাজ করে, আরেকজন মানিকছড়ি উপজেলায় কাজ করে। তো আমরা চাচ্ছি তাদেরকে দিয়ে যদি ডিউটির মাধ্যমে রোস্টার ডিউটির মধ্যে বিভিন্ন উপজেলায় কাজ করা যায় সেটাও চেষ্টা করছি। আর পাশাপাশি প্রত্যেক উপজেলায় এমটি রেডিওলজিস্ট পদায়ন করার জন্য আমরা আবেদন জানিয়েছি। আর আপনারা সকলেই জানেন খাগড়াছড়ি পার্বত্য জেলা নিয়ে সারা দেশে 42তম বিসিএস এ একসাথে অনেকগুলো ডাক্তার ডিপ্লয়েড করা হয়েছিল। আমাদের খাগড়াছড়িতে 42তম বিসিএস এ 2022 সালের জানুয়ারি থেকে 159 জন ডাক্তার পদায়ন করা হয়েছিল। 59 জনের মধ্যে প্রায় 34 জন ডাক্তার বিভিন্নভাবে বিভিন্ন দিকে পড়ালেখা করতে এবং ট্রান্সফার হয়ে চলে গেছেন। তার এই ধারাবাহিকতায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় দিঘিনালা এবং ড্রামগড়, মহালছড়িতে খুব ডাক্তার স্বল্পতা আছে। আমাদের ডাক্তার অনেক কম, তাদেরকে দিয়ে আমরা কোন রকম চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের যদি নতুন করে ডাক্তার পদায়ন করা হয় তাহলে মহালছড়ি সহ বিভিন্ন উপজেলায় আরো সেবা আমরা উন্নত সেবা প্রদান করতে পারবো। সাধারণ মানুষের দাবি মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোর উন্নয়ন ও জনবল নিয়োগ জরুরি, যেন এই সেবা চালু রাখা সম্ভব হয়।